নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি অ্যাকোয়ারিয়াস, কুম্ভ রাশি। কালপুরুষের রাশিচক্রের অন্যতম স্পেশাল রাশি হচ্ছে অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ। অন্যতম ভালো রাশি বা পজিটিভ রাশি হচ্ছে কুম্ভ। এখন প্রশ্ন তো এখানে নয়, প্রশ্নটা এর পরে। কিরকম বলুন তো? কুম্ভ রাশির জাতক জাতিকারা সামাজিক, সমাজের সকলকে নিয়ে চলতে চায়। এরা বড় ফিলোসফার, সমাজসেবী, দূরদর্শী, বৈপ্লবিক রাশি হচ্ছে কুম্ভ। আপনারা হলেন ঠিক বাতাসের মতো মুক্ত, সবার সাথে মেশেন, অথচ কারোর সাথেই চট করে মায়ায় জড়ান না আপনি। আপনারা নিজের চেয়ে সমাজের বা বৃহত্তর মানুষের মঙ্গলের কথা বেশি ভাবেন। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? আপনারা যখন কোনো মহৎ উদ্দেশ্যে বড় কোনো টিম বানান বা মানুষের কথা ভাবেন, সেই টিমে আরো অনেক মেম্বার থাকে। আপনি ভাবেন বোধহয় সবাই সমান। কত কুম্ভ আছে এই টিম বানিয়ে বিপদে পড়েছে, কত কুম্ভ আছে এনজিওর পাল্লায় পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, যে উদ্দেশ্যে যুক্ত হওয়া সেই কাজটাই হয়নি, পরে নিজের আবার সেপারেট করতে হচ্ছে। সেবামূলক মূল টার্গেটটা তো সেবা, মানব সেবা, জনসেবা। আজকে 5জন শত্রুর কথা বলবো, ছদ্মবেশী শত্রুর কথা বলবো, যারা আপনার উদারতা, আপনার সমাজ কল্যাণ মানসিকতা বা আবেগের অন্তরালে থাকা একাকিত্বের সুযোগ নিয়ে আপনার জীবনকে ছাড়খাড় করতে আসে। চলুন আজকে আলোচনা করি তাদের নিয়ে। দেখুন, কুম্ভ রাশি অনেক বড় বা সামাজিক সারাউন্ডিংসে থাকলেও দিন শেষে কুম্ভ রাশির মধ্যে একটা চরম একাকিত্ব মাঝে মাঝেই কিন্তু কাজ করে। কুম্ভ রাশির জাতক জাতিকারা আমি অনেক ক্ষেত্রে দেখেছি, বাস্তবিক জগতে আপনারা প্রচন্ড বুদ্ধিমান ও ইনোভেটিভ হলেও সম্পর্কের ক্ষেত্রে আপনারা খুব বেশি ইমোশনাল বা পারিবারিক ড্রামা তৈরি করে বিভ্রান্ত হয়ে পড়েন। ছদ্মবেশী শত্রুরা আপনার এই পারিবারিক মানসিক অশান্তির সুযোগ নিয়ে আপনার জীবনে প্রবেশ করে। আজকে চলুন সেই ইমোশনাল মানুষগুলিকে চিনি, যারা আপনাকে ইমোশনাল ভিকটিম কার্ড খেলে আপনার সাথে ছলনা করে, আপনার সাথে শত্রুতা করে, আপনাকে বিপদে ফেলে, আপনাকে বিপথে পরিচালিত করে। ফার্স্ট হচ্ছে আপনার নিজের মায়ের দিকের কোনো চেনা আত্মীয়, চেনা পরিজন বা আত্মীয়। কুম্ভ রাশির মাতুল বা মায়ের দিক থেকে কোনো মানুষ থাকেন যারা বেশ ইন্টারেস্টিং ভাবে কুম্ভ রাশির সাথে মিশতে চায়। কুম্ভ কিন্তু অতটা রাজনীতি বোঝে না, রাজনীতিতে কাঁচা, কূটনীতিতে কাঁচা। রাজনীতিটা কিছুটা বুঝলেও কূটনীতি এদের সহজে আসে না। তো এমন কিছু মানুষ, আত্মীয় স্বজন, যে আপনার খুব আপন সাজবে, আপনার সুখ দুঃখে পাশে থাকার ভান করবে, কিন্তু গোপনে আপনার মায়ের কান ভাঙাবে, পরিবারের অন্য সদস্যদের কান ভাঙাবে, যাতে আপনার বিরুদ্ধে তারা কাজ করতে পারে, যাতে আপনাকে বিপদে ফেলতে পারে। একদম টার্মটা হচ্ছে এটাই, আপনাকে বিপদে ফেলাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য, আপনাকে সমস্যার মধ্যে ফেলাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো আমি অনেক ক্ষেত্রেই দেখেছি কিছু ঘরোয়া পলিটিক্সের কারণে আপনার মানসিক শান্তিটা তিল তিল করে শেষ হয়ে যায়। নাম্বার 2, এমন কোনো বন্ধু যে সব সময় পারিবারিক বা মানসিক ট্রমার দোহাই দেয়। কর্কট রাশি চরম আবেগের ঘর, আপনার ষষ্ঠ কর্কট কুম্ভ রাশির। কুম্ভরা সাধারণত ইমোশনাল হ্যান্ডেল করতে ভালোবাসেন না, তাই তো কেউ আবেগের নাটক করলে এরা খুব দ্রুত গলে যায়, ফেঁসে যায়। এমন কোনো বন্ধু সার্কেলের এমন একজন, সে সবসময় নিজের ঘরোয়া অশান্তি, ডিপ্রেশন বা কান্নাকাটি নিয়ে আপনার কাছে আসবে। আপনি বড় ভাই বা ফিলোসফারের মতো তাকে আশ্রয় দেবেন, নিজের পকেট ফাঁকা করে ইভেন আপনি তাদেরকে সাহায্য করেন, কিন্তু যখনই সে ভালো পজিশনে চলে যাবেন, সে আপনার এই নিরপেক্ষ জ্ঞানকে অহংকার বা পাথরের মতো মন বলে আপনাকে অপবাদ দেবে, এবং চরম বিপদের দিনে প্রথম পিচ টান সেই কিন্তু দেবে। নাম্বার 3, কোনো জমি বা বাড়ি বা আবাসন সংক্রান্ত কোনো প্রমোটার বা কোনো মিডলম্যান, যে একটু পলিটিক্যালিও সাউন্ড, এমন কোনো ব্যক্তি যে আপনাকে হয়তো একটা ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনায় আছে, যার কাছ থেকে আপনি হয়তো একটা বাড়ি কেনার পরিকল্পনায় আছেন, যে হয়তো বারবার আপনার ভবিষ্যৎ সিকিউরিটির একটা গ্যারান্টি দেয় যে না দাদা এই জমিটা নিন আপনার।
এরকম কোনো মানুষ যার সাথে আপনার ঘরোয়া সম্পর্ক হয়ে গেছে, কিন্তু এরকম কিছু ক্রয় করে বা এরকম কিছু বিষয় নিয়ে আপনি কিন্তু চরমতম বিপদের মধ্যে পড়তে পারেন। এরকম কিছু বিষয় ক্রয় করে আপনি কিন্তু চরমতম বিপদের মধ্যে এর আগেও পড়েছেন। তো এই বিষয়টিকে ভালোভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতে হবে বা ভালোভাবে হ্যান্ডেল করার প্রয়োজনীয়তা আছে। কোনো সমাজসেবী অর্গানাইজেশন বা এনজিওর ছদ্মবেশী কিছু পার্টনার আছে। আমি যেটা প্রথমে বলছিলাম, কুম্ভ রাশি তো মানুষ ভালোবাসে, হিউম্যানিটেরিয়ান কাজের সাথে যুক্ত থাকতে চায়, কিন্তু ষষ্ঠ ভাব জলরাশি হওয়ার কারণে সেখানে ইমোশনের আড়ালে একটা জালিয়াতি ঘটে। আপনি সমাজসেবা বা বড় কোনো প্রজেক্টের জন্য যাকে খুব বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে রাখবেন, সেই মানুষটাই গোপনে আপনার অর্গানাইজেশনের ফান্ডের টাকা নয়ছয় করবে। আপনি যখন কোনো আইনি ক্রাইসিসের মধ্যে পড়বেন, সে এমনভাবে ভিকটিম সাজবে যেন পুরো দোষটাই আপনার, পুরো দোষটা আপনার। এরকম ভাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা নানা রকম ভাবে ফেঁসে যান বা জটিলতার মধ্যে পড়ে। ইভেন আমি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঘরের ভেতরের কোনো টক্সিক কেয়ারটেকার বা বিশ্বস্ত গৃহকর্মী দেখেছি, যারা বিশ্বস্ত নামেই কাজে নয়। আপনার বাড়িতে দেখাশোনা করা কোনো ব্যক্তি কেয়ারটেকার হতে পারেন, কোনো গৃহকর্মী হতে পারেন, সে সমস্ত কিছু জানে, আপনার এভরিথিং নো অ্যাবাউট ইউ। সেই মানুষটি আপনার চরমতম শত্রু, কারণ আপনার অনেক ইনফরমেশন সে বাইরে পাচার করে, সে বলে দেয়, সে শেয়ার করে আপনার শত্রুদের সাথে। তাই এরকম মানুষ থেকে সচেতন থাকতে হবে। একটা সুন্দর কথা আপনাদের বলি, অ্যাকচুয়ালি কুম্ভ হচ্ছে এক বিশাল ও গভীর জলাধার বা মেঘ। আপনারা নিজের জন্য তো এক ফোঁটাও জল রাখতে পারেন না, মেঘের মতো দূর থেকে এসে তৃষ্ণার্ত পৃথিবীকে আপনি ভিজিয়ে দিয়ে চলে যান। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন মেঘ কালো হয়ে বর্ষণ করে, তখন চতুর মানুষরা ছাতা মাথায় দিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়ে নেয়, আর আপনি আকাশে শূন্য হয়ে রয়ে যান। আপনার এই নিঃস্বার্থ চরিত্রই আপনার সব থেকে বড় মহত্ব, এবং একই সাথে ছদ্মবেশীদের প্রিয় চারণভূমি। তিনটে নক্ষত্র ধনিষ্ঠা, শতভিষা, পূর্ব ভাদ্রপদ। ধনিষ্ঠা নক্ষত্র প্রচন্ড এনার্জেটিক, ধনী, স্পষ্টভাষী, আপনার ডোমিনেটিং স্বভাব। অ্যান্ড সেকেন্ড, কারোর উপর নিজের মতবাদ জোর করে চালানোর চেষ্টার কারণেই সব থেকে বেশি শত্রু তৈরি হয়। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকার হলো প্রচন্ড রহস্যময়, হিলিং পাওয়ার প্রচুর, ইভেন ডিটেকটিভ মাইন্ডসেট থাকে শতভিষার। অনেকে বলেন যে শত ভেষজের সমান, 100টা ভেষজের সমান। এদের শত্রু হয় অতিরিক্ত গোপনীয়তা এবং কাউকে সহজেই বিশ্বাস না করে চরম সন্দেহ করার অভ্যাসের জন্য। তবে বাস্তবিক ক্ষেত্রে আমি দেখেছি, আপনি অনেক সময় ভালো মানুষকেও শত্রু ভেবে বসেন। যখন কারোর গভীর রোগ বা চিকিৎসা সমাধান করতে যান, আপনার মানুষরা কিন্তু আপনাকে ভুল বুঝে ঘোর শত্রু হয়ে ওঠে। আরেকটি কথা, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ হলো অত্যন্ত ধার্মিক, আদর্শবাদী, কিন্তু ভেতরে তীব্র রূপ বা উগ্রতা লুকিয়ে রাখে পূর্ব ভাদ্রপদ। এদের শত্রু হয় এদের চরম ডবল স্ট্যান্ডার্ড আচরণ এবং আদর্শের নামে নরমপন্থী সিদ্ধান্ত নেওয়ার স্বভাব থেকে। এরা যখন কোনো নীতি বা আদর্শের জন্য লড়াই করতে যায়, চারপাশে সুযোগ সন্ধানী মানুষরা এদেরকে খেপিয়ে তুলে চরম কোনো ভুল পদ্ধতিতে বা চরম কোনো ভুল বিষয়ে চরম কোনো ভুল পদক্ষেপ নেওয়াতে বাধ্য করে। পরবর্তীকালে সেই শত্রুরাই সমাজের সামনে আপনাকে ফেক প্রমাণ করার চেষ্টা করে। আমি বলে দিই, তিনটে বিষয় মেনটেন করবেন, শত্রু নিয়ে অত চাপ নিতে হবে না। নাম্বার ওয়ান, অতিরিক্ত ইমোশনাল ড্রামায় পা দেবেন না। যে বেশি ইমোশনাল ড্রামা করছে, ভাববেন এখানে রং নাম্বার আছে, সেখানে পা দেবেন না। নিজের ইমোশনের জায়গায় বাউন্ডারি রাখুন। কেউ আসলো আর ঘরোয়া ট্রমার কোনো ভিকটিম কার্ড নিয়ে আপনার লাইফ থেকে আপনার সুখটা নিয়ে চলে গেল, এটা করা যাবে না। নাম্বার দুই, প্রপার্টি বা ফাইন্যান্সিয়াল ডিল খুব সাবধানে করতে হবে। নিজের বাড়ি, জমি বা বড় কোনো স্থাবর সম্পত্তি কেনার সময় কোনো পরিচিত দালাল বা আত্মীয়ের উপরে অন্ধবিশ্বাস করবেন না। পেপারস লিগালি নিজে ভেরিফাই করুন, সেটা খুব বেশি দরকার। নাম্বার তিন, ঘরের ভেতরের সিক্রেসি বজায় রাখতে হবে।
আপনার বাইরের সামাজিক জীবনের ব্যস্ততার সুযোগ নিয়ে কোনো ঘরের কর্মচারী বা কোনো আত্মীয় যেন আপনার পার্সোনাল স্পেসে অতিরিক্ত নাক গলাতে না পারে। প্রফেশনাল দূরত্বটা মাস্ট রাখতেই হবে। দেখুন, আমি যেটা প্রথমেই বলছিলাম, আপনার দূরদর্শিতায় আপনার আসল শক্তি। নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কোনো ছদ্মবেশী মানুষ যেন আপনার আদর্শ চুরি করতে না পারে। চোখ কান খোলা রাখুন আর জোরে বলুন, জয় শ্রী গণেশ।